বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি শিমের ঝাল বা শিমের পাতুরি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি শিমের পাতুরি করার জন্য আমি শিম নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে মশলা কী দেবো? সাদা তিল আছে, হলুদ সর্ষে আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা, টমেটো। এবার আমি কি মশলা বাটবো তোমরা সেটা দেখে নাও। আমি মশলা দেবো, এই যে দেখো, সাদা তিল আর হলুদ সর্ষে, তার সাথে থাকবে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমেটো একসাথে কিন্তু আমি বাটবো। বন্ধুরা দেখো, আমি শিমের পাতুরি বা শিমের ঝাল করার জন্যে আমি সাদা তিল নিয়ে নিয়েছি আর হলুদ সর্ষে দিয়ে দিয়েছি। আর এই যে ধনে পাতাটা পুরোটাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু ঝাল ঝাল করে শিমের পাতুরি খেতে দারুণ লাগে বন্ধুরা। আর এই যে টমেটো আছে, টমেটোটা আমি কেটে রেখেছিলাম, এই যে টমেটোটা পুরোটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি বেটে নিই, তারপর আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, শিমের পাতুরি বা শিমের ঝাল করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু সর্ষের তেলেই করছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে তারপর আমি কিন্তু শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, শিমগুলো একটু হালকা করে ভাজার পর তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দেবো। দেখো বন্ধুরা, আমি শিমের পাতুরি বা শিমের ঝাল করার জন্য মশলা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি কি মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু শিমগুলো পুরো দিয়ে দিয়েছি কালো জিরের মধ্যে। এবার অল্প করে নুন দিয়ে দিলাম। এবার আমি এটা কিন্তু একটুখানি হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই। এই যে নুনটা দিয়েছি না, এতেই কিন্তু শিমটা দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। বেশি ভাজলে কিন্তু শিমটা খেতে ভালো লাগবে না। এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি হলুদ দেবো, একটু নুন তো দিয়ে দিয়েছি, আর তো নুন দেওয়ার দরকার নেই। একটু হলুদ দেবো, একটু চিনি দেবো, আর কাঁচা লঙ্কা তো আমি বেটেই দিয়েছি, আর কোনো কিছু দেবো না। বন্ধুরা দেখো, আমার কিন্তু শিমগুলো নুন দিয়েছিলাম বলে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু শিমটা খেতে ভালো লাগবে না। শিমের যে গুণটা আছে সেই গুণটাই কিন্তু চলে যাবে। এবার আমি এর মধ্যে কিন্তু এই যে মশলাটা বেটে রেখেছি, সর্ষে, তিল, তোমরা তো দেখে নিয়েছো, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ দেবো, অল্প একটু মিষ্টি দেবো, মানে একটু চিনি না দিলে টেস্ট পাওয়া যাবে না, তার জন্য দেবো। তোমরা যদি চিনি না দিতে চাও না দেবে। তোমরা দেখো, এর মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিচ্ছি, একটু টেস্ট হওয়ার জন্যই কিন্তু চিনিটা দিলাম। এবার ভালো করে এটা একটুখানি কষিয়ে নিতে হবে। একটু ভালো করে না কষালে কিন্তু এই শিমের পাতুরি বলো বা শিমের ঝাল খেতে ভালো লাগবে না। একটুখানি কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে তিল আছে, সাদা হলুদ সর্ষে আছে, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে এরকম কিন্তু শিমের পাতুরি দুর্দান্ত খেতে লাগবে, দুর্দান্ত। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমটার সাথে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে মশলার জলটা আছে এই জলটা দিয়ে দিচ্ছি, এই যে মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি ঢাকাটা দিয়ে গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি।
বন্ধুরা দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতো ঢাকাটা দিয়ে রাখছি, 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি কিন্তু 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমার কিন্তু হয়ে গেছে। দেখো সিমটা কিন্তু আমি যেহেতু নুন দিয়ে হালকা করে ভেজেছি তো, আর ঢাকা দিয়ে করছি, সিম কিন্তু দেখো দেখেই বুঝতে পারছো, দেখো নরম হয়ে গেছে পুরো। দেখো সিম পুরো নরম হয়ে গেছে। এবার ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিই বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। সিমটা কিন্তু পাতুরিটা এরমই ভালো লাগে, বেশি ঝোল ভাল লাগে না। এইরকম শুকনো শুকনো করবে, দেখবে সিমের পাতুরি খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো আমার কিন্তু সিমের পাতুরি বা সিমের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।